আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খামার বাড়ি 143 থেকে বলছি। আমি একটি অটোমেটিক ইনকিউবেটর বানিয়েছিলাম। সেই ইনকিউবেটরতে আমার যে কিছু কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখি বা ডিমগুলো বসিয়েছিলাম, সেগুলো ফুটে বাচ্চা বের হচ্ছে। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে আমার ইনকিউবেটর থেকে কেমন করে বাচ্চা বের হয়। না, এটা সবাই অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারেন। অল্প পরিসরে ইনকিউবেটর তৈরি করে নিজে বাচ্চা ফুটাতে পারবেন। আমি আমার কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে আমি সুন্দরভাবে তুলে ধরেছি কিভাবে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করা হয়। আমার ইনকিউবেটরে আমি মাত্র 75টি ডিম বসিয়েছিলাম। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে প্রায় 65টা, এবং কিছু ডিম যেগুলো বাবা ডিম বলা হয় সেই ডিমগুলো ফুটে কোনো বাচ্চা বের হয়নি, আর কিছু বাচ্চা ভিতরেই মারা গেছে। 2 থেকে 3টা বাচ্চা ডিম হবে এমন হয়েছে। এবং দেখেন আমি কত সুন্দরভাবে আমার ইনকিউবেটর থেকে বাচ্চা বের হচ্ছে। আমার ইনকিউবেটরের দৃশ্যগুলো আমি প্রায় তুলে ধরি। আপনি নতুনভাবে অনেকেই নতুন ইনকিউবেটর তৈরি করে, আমি মনে করি ককশিটের দিয়ে ইনকিউবেটর তৈরি করলে অনেক সুন্দর হয়। আমি সেই ইনকিউবেটর থেকেই কিছু পরিমাণ বাচ্চা পেয়েছি, সেগুলো আবার নিজে খামারে রাখার জন্য করেছি। আমার কাছ থেকে অনেকেও বাচ্চা নিয়ে থাকে এবং ডিম নিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় অনেক। এটা আমাদের 20 ডিম আছে। কেউ যদি আমার খামার থেকে কেউ 20 ডিম নিতে চায় সেটাও নিতে পারবে এবং বাচ্চাও নিতে পারবে। আলহামদুলিল্লাহ, সবাই আশা করবেন আমার খামার যাতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করে এবং আমি যেন অনেক বড় পরিসরে খামার তৈরি করতে পারি। সেজন্য সবাইকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যে আমি একটি খামার তৈরি করতে যাচ্ছি। সেই খামারে গরু, ছাগল এবং কবুতর, হাঁস এবং কোয়েল পাখির খামার করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আবার আমার চ্যানেলগুলোকে ফলো করে রাখবেন। আমি কিছুদিন পর পর ভিডিও দেই। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।